হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম শিম গাছের শিম পাড়তে। আজ গাছ থেকে শিম নিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। খিচুড়িটা সবজি খিচুড়ি যেটা, ওইটা রান্না করব। বাচ্চারা তো জানেনই সবজি খাইয়ে দিতে চায় না, যার কারণে এই খিচুড়িটা করলে সব কিছুর সাথে খেয়ে নেবে, যার কারণে এই সবজি খিচুড়িটা করব। আর একটা রমজান মাস, তো সবজি একেবারে খাওয়া যায় না, খাওয়া হয় না আর কি। আর ওর বাবাও বাসায় নাই, যার কারণে আমরা সবজিটাও আনাইতে পারি না। সব কিছু বাজার তো একসাথে দিয়ে গেছেন, কিন্তু সবজি তো আর প্রতিদিন বাজার থেকে আনা সম্ভব না। আর আনার মতো এরকম কেউ নাই, তবুও চাইলে পারবো আনাতে। বললে দিয়ে দেবে, বাড়িতে পাঠিয়ে দেবে দোকানের লোক। তারপরও আনাচ্ছি না, যেহেতু রমজান মাসে আমরা মানুষও কম, যার কারণে সবজিটা খাওয়া যাচ্ছে না। যার কারণে ওই আমি গাছ থেকে কিছু সিম পেড়ে নেব, সিম দিয়ে আমি সবজি খিচুড়ি করব। তো গাছে এবার সেই রকম কোনো শিম আসেনি, অল্প যত্ন করতে পারেনি। এদিক সেদিক ভাইয়ের বিয়ে ভাই আসা এইসবে চলে গেছে, গাছের কোনো যত্ন করতে পারেনি। তো অল্প কিছু শিম আসছে, তো ওই শিমগুলো নিচ্ছি। ওই থেকে যতটুকু শিম আমার দরকার অতটুকু নিব আমি, অল্প কিছু শিম নিয়ে নেব খিচুড়ির জন্য। তো প্রতিবারই আমি এইরকম শিমের গাছ লাগিয়ে থাকি, তো টুকিটাকি হয়ে যায় খাওয়ার। আর গাছ থেকে পাড়ায় খাওয়ার এক আনন্দই অন্যরকম, অনুভূতি অন্যরকম। যেটা যারা করে থাকেন তারাই শুধু বুঝবেন এটা। আর কেউ, কিন্তু আমি আর আমার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটা আসলে অসুস্থ, ওর বাবার জন্য খুবই চটপট করতেছে। এই প্রথমবার 2-1 দিন হয়ে গেছে, মানে রমজানের আগের দিন ওর বাবা চলে গেছেন। খুব ভালো বাবা বাবা করতেছে, বাবা কোথায়, যে আমার আব্বু কই আব্বু কই ওইরকম করতেছে। যে অত নতুন কথা বলতে শিখছে, পুরানো তো স্পষ্ট করে সব কিছু বলতে পারে না, তারপরও বলতেছে যে আমার আব্বু কই আব্বু কই। ও তো ভিডিও কলে দেখায় কিছুক্ষণ পর পর। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পাতা, ছোটো ছোটো। ওই পাতাগুলো আসলে আমাদের সিলেটে বলে ওটাকে টুনির পাতা, যেটা ওইটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে কেটে, কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মেখে কাঁচা ওইটা আমি এইভাবে খাই প্রতি রমজানে। এগুলো আমি চেষ্টা করে খাওয়ার। তো এবার আর নেই আমাদের, এগুলো আমাদের পুকুরের পাড়ে আছে। তো এবার কি অল্প, যার কারণে তেমন একটা পাতা তুলতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন ওইটাকে আমরা সিলেটের ভাষায় শিরার পাতা বলি, অনেকে বাইয়ের পাতাও বলে। ওই যে অনেকগুলা পাতা, এই পাতাগুলো আসলে জানি না আমি কার কাছে কেমন, তবে আমাদের মা চাচিরা বা মা দাদিরা মুরব্বীরা বলতেন যে এই পাতাগুলো খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। ওনারা নাকি ওই সময় খেতেন, যারা প্রেগনেন্ট মহিলা আছেন বা প্রেগনেন্ট পরবর্তী মহিলা আছেন, তারা প্রেগনেন্ট পরবর্তীতে ওগুলো খাইলে নাকি শরীরের জন্য খুবই ভালো। ওগুলো পাতাগুলো আসলে তেঁতু তেঁতু হলেও ওর স্মেলটা খুবই ভালো। এমনি সবজি, মানে পাতা দিয়ে সবজি রান্না করলে একটু তেঁতু লাগে, হালকা একটু তেঁতু লাগে। মাছ দিয়ে রান্না করা হয়, ওই যে কালো কালো পাতা, ওগুলোকে আমরা বাই পাতা বা কী বলে এটা, শিয়ার পাতা বলে। তো এগুলো আমি পেঁয়াজুতে দেই রমজান মাসে, মানে পেঁয়াজুটা ডাল দিয়ে যে আমরা পেঁয়াজুটা করি ওইটা খুবই ঝরঝরে হয়। তো এটা স্মেলটাও ভালো লাগে। তো আমার বাচ্চারা এগুলো এইভাবে রান্না করলে আর কি পেঁয়াজুটা খুব পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলো কেটে নিছি। এখন আমি সবজিগুলো ধুয়ে দিব। আর ওইখানে দেখতে পাচ্ছেন কিছু চিকেন ভিজিয়ে রেখেছি। তো আজকে চিকেন ফ্রাই করব, চিকেন পাকুড়া যেটা, ওইটা করব ইফতারিতে। অনেকদিন যাবৎ করা হয় না। আসলে আমার বাচ্চারা খাক বা না খাক, ওদের মানে ওদের বাবা তো বাসায় নাই, যার কারণে আমি অল্প কিছু করি। অল্প কিছুর মাধ্যমেও চেষ্টা করি কিছু আইটেম বাড়তি করার। বাচ্চারা এই রমজানেই একটু টেবিল ভর্তি দেখলে ওরা খুশি। ওরা খাইতে তেমন একটা আগ্রহী না, কিন্তু টেবিল ভর্তি দেখলে ওরা খুবই খুশি। যার কারণে চেষ্টা করি 2-একটা আইটেম বাড়িয়ে করার। বাচ্চা তো, বাচ্চাদের মন অন্যরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বুটগুলা বেছে নেব এখন। বুট তো আর প্রতিদিনই থাকবে। তো আমাদের সিলেটে আসলে হয় কি, সিলেটে হয় কি যে আমরা খিচুড়ি খাই বা পোলাও করি, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে দেখছি বা অন্যান্য জেলায় যে ওনারা মুড়ি খায়, বুট দিয়ে মুড়ি খায় বা পেঁয়াজু ওই রকম কিছু, কিন্তু খিচুড়ি বা পোলাও করে না। তেমন পোলাওটা করে বোধহয় কিছু একটা, কিন্তু খিচুড়িটা মোটেই না। আমরা কিন্তু নরম খিচুড়ি খাই। তো এই যে আমি সবজি দিয়ে খিচুড়িটা করছি দেখতে পাবেন।
তো আমি খিচুড়িটা একটু নরম করেই করি। আমরা সারাদিন রমজানের পর একটু নরম খাবার খাই, যার কারণে আমি খিচুড়িটা একটু নরম করেই করি। মানে বুনা হলেও একটু শক্ত থাকে না, ওইরকম না, আমি একটু নরম করেই করি। তো এদিকে দেখতে পাচ্ছেন চুলাগুলা হয়ে গেছে। চুলাতে আসলে দেখছি কি, অনেকে দেখছি ডাল দেয়, অনেকে দেখছি যে বেসন দেয়, অনেকে দেয়, আমি আবার আলু দেই, তো অনেকে আলুও দেয়। জানি না কে কেমন লাগে, তবে আমি অন্য কিছু দিয়ে খাইনি, সবসময় আলু দিয়েই খাই আর আমি আলু দিয়েই করি। তো দেখছি আর কি অন্যরা করে, তো আমি কখনো এগুলো খাইনি। জানি না, হয়তো ভালোই লাগে এর জন্য তো খায়। তো যে যেরকম খায়, যে যেতে যেরকম খেতে পছন্দ করে। এখানে দেখছেন আমি চিকেনগুলা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ম্যারিনেট করে আমি ০.৫ ঘন্টা রাখবো। তো আমার চিকেন পাকোড়ার রেসিপি আছে, আছে না হয়তো আপলোড দিয়ে দেবো আমি ২-১ দিনের মধ্যে। চিকেন পাকোড়ার রেসিপি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওতে। ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। তো সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এখানে দেখেন আমি এই চিকেনগুলো আগে ফ্রাই করে নেব। এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি ০.৫ ঘন্টা। তো এখন আমি চিকেনগুলো স্বাভাবিক যেভাবে আমরা ফ্রাই করি ওইভাবে আমি ফ্রাই করে নেব। তো এই পাকোড়া করতে আমি দেখছি আরবার যে অনেকে কি করে, এই পাকোড়াটা একসাথে চিকেনের একসাথে যে পাকোড়া করতে যে একবারেই ভেজে নেয়। মানে আমার মনে হয় কি, এভাবে ভেজে নিলে হয়তো ভিতরটা একটু হবে, কাঁচা কাঁচা ভাব থাকবে না। আমার মনে হয় যে মাংসটা একেবারেই কাঁচা থেকে যায়। আমি যেটা ফিল করি আর কি, আমি ওইভাবে কখনো করিনি। তো আমার এটা ফিলিংস আমি বলতেছি, জানি না কে, আমি দেখছি অনেকে এইভাবে করে। তো করে তারা কিভাবে খায় বা ভেতরটা কেমন হয় আমি ওইটা আসলে আন্দাজ করতে পারতেছি না। তো আমি এইভাবেই করি। আমরা যে সাধারণভাবে ম্যারিনেট করে চিকেনটা ফ্রাই করি ওইভাবে আমি ফ্রাই করে নেই। তারপর আমি এইখানে দেখতে পাচ্ছেন, তারপর আমি যেভাবে ফ্রাই করতে হয় পাকোড়াটা ওইভাবেই আমি করি। ১ম এ আমি এভাবে ভেজে নেই। তো এখানে দেখছেন যে আপনাদের আগে দেখিয়েছিলাম যে বাই পাতা যেটা বা শিরা পাতা, ওইটা আমি দেখতে পাচ্ছেন ডালের সাথে চালের গুঁড়ি মিশিয়ে দিয়ে এইভাবেই আমি কি বলে ওইটা পেঁয়াজু করে নেব। তো এটাকে পেঁয়াজু আসলে বললে হবে না, ওইটা পাতার পাকুড়াই হবে। কারণ এখানে আমি পাতাটা বেশি ইউজ করেছি। আসলে খুবই মচমচে হইছে, খাইতে খুবই স্বাদ হইছে। তো আমার বাচ্চারা খুবই আনন্দ করে খাইছে। আমার বাচ্চা বা বড় ছেলে তো এটা সবসময় এই পাকুড়াটাই পছন্দ করে। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমি পাকুড়া করতে কিন্তু অনেক তেল দিতে হয়। তো আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এভাবে মাংসগুলো ভেজে নিচ্ছি, যেগুলো হয়নি আমি আবার ভাজছি। তারপর আমি পাকোড়া যেভাবে করে ওইভাবে ম্যারিনেট করে নেব। তো এগুলো হয়নি, এগুলো আমি আরও একটু ভাজবো। তো পাকোড়া করতে যে অনেকটুকু তেল দিয়েছিলাম, সব তেল তো আর লাগেনি, যার কারণে ওই পাকোড়ার তেলেই আমি পাতার পাকোড়াটা ভেজে নিচ্ছি। বাড়তি কোনো তেল ইউজ করিনি, ওই একই তেলেই আমি সব কিছু করে নিচ্ছি। আমি হয়তো অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো যে এইভাবে আমি পাকুড়াতে বলেন বা পেঁয়াজুতে বলেন অনেক কিছু নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করি। যেমন বাকরের পাতা আছে না, বাকর পাতা যেটা বা ধনিয়া পাতা যেটা বলি আমরা, ওই ধনিয়া পাতার ডাঁটাগুলো আমরা অনেক সময় শক্ত, যেগুলো আমরা ফেলে দিই, শক্তগুলো আমরা সবাই ফেলে দিই। তো আমি আবার কি করি, জড়টা, যে গাছের গুঁড়াটা আছে না, ওইটা ফেলে দিই। আর বাকিগুলো আমি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজুতে দিয়ে দিই। এতে খুবই ভালো টেস্ট আছে পেঁয়াজুর, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি অন্য একদিন ভিডিও আপলোড দিয়ে দেবো, দেখতে পাবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি পাকোড়াগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করেছি, হালকা একটু চালের গুঁড়া ইউজ করেছি, আর যা মশলা, সব ধরনের মশলা একটু হালকা হালকা অ্যাড করেছি, করে মাখিয়ে আবার ম্যারিনেট করে নিচ্ছি। তো এই পাকোড়ার ভিডিওটা পেয়ে যাবেন আপনারা, আমার চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ, সবাই দেখে নেবেন। তো নিত্য নতুন কোনো ভিডিও, কোনো রান্নার ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আমার জানা থাকলে আপনাদের সাথে শেয়ার করার। এখানে দেখতে পাচ্ছেন আমি এই শুকনো চালের গুঁড়াতে
চাল বা ময়দা বা আটা আপনারা যেটাই মানে আপনার হাতের কাছে যেটাই থাকে ওইটা ইউজ করবেন। এখানে হালকা একটু বেকিং পাউডার আর বেসন দিয়ে দিয়েছি এভাবে শুকনো। আমি এটাতে কোনো পানি ইউজ করিনি। এখন আমি এগুলা এইভাবে মিক্সড করে নেব চিকেনের সাথে। এভাবে কিন্তু আমি প্রতিটা চিকেনই মিক্সড করে নেব ভালোভাবে। আমি মাংসটা আগে ভেজে নেওয়ার কারণে ভিতরটা হয়ে গেছে। আর এইভাবে দেখছি সবাই দেখি বেশিরভাগই, আমার চোখে ওইরকম পড়েনি, বেশিরভাগই দেখেছি সব কিছু এইভাবে একসাথে মিক্সড করে একেবারে পাকুড়া আমরা যেভাবে বাচ্ছি এই যে আমি তেলে দিলাম এইভাবেই সবাই করে নেয়। কিন্তু আমি আগে মাংসটা একটু ভেজে নিয়েছি। আমার মনে হয় কি, আমি এইভাবে কখনো খাইনি, আমি করলে এইভাবেই করি। তো আমার মনে হয় মাংসটা একদম কাঁচা থেকে যায়, শুধু উপরের আবরণটা একটু সিদ্ধ হয়। মানে শুদ্ধ কি, ওইটা তো চাল বা ময়দা বা আটা যেটাই হোক, ওটা শুধু মচমচে হয়ে, ভেতরটা একদমই আমার মনে হয় যেটা যে কাঁচা থেকে যায়। যার কারণে আমি এটা আলাদাভাবে ভেজে নিই, তারপর আমি পাকোড়ার জন্য সিলেক্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো খুবই মচমচে হচ্ছে। অল্প মানে একদম আস্তে করে হালকাভাবে উলট পালট করে নেব। হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকা আছে এটা ভেজে নিতে হবে। তেল কিন্তু অত্যন্ত গরম করে তারপর ওই পাকোড়াটা আমরা ছাড়বো। একা হাতে সব কিছু করছি, ভিডিও করছি ওইদিকে আবার কাজও করতেছি। সবই একা হাতে আমার করতে হয়। আমার বাচ্চারা ছোটো, আর বাচ্চাদের আমি এইসব কাজে আনতেও চাই না। ওরা ওদের মতো এনজয় করুক, ওদের পড়ালেখা আছে সব কিছু, মানে বাচ্চাদের যে টাইমটা থাকে ওইটা ওরা এনজয় করুক। আর আমি আমার কাজটা, যেহেতু এটা আমি কাজ হিসেবে বেছে নিয়েছি, তো এটা আমি আমার নিজে থেকে যতটুকু পারি চেষ্টা করব করার। খুবই সুন্দর হয়েছে পাকোড়াগুলো, খুবই মচমচে হয়েছে, খেতেও ভালো টেস্ট লাগছে। তো এগুলো আমি খিচুড়ির সাথে আমার বাবুদের দেই মাঝে মধ্যে, আর এমনিতেও মাঝে মধ্যে নাস্তাতে দেই। এক এক দিন এক এক রকম। আসলে বাচ্চারা প্রতিদিন একই খাবার খাইতে পছন্দ করে না, ওরা একই খাবার কখনো খায় না, খেতে চায়ও না। তো ভিন্ন ভিন্ন খাবার বাচ্চাদের সামনে দেওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন খেজুর, চিকেন পাকোড়া, আজকের ইফতার যেটা, এখানে পাতার পাকোড়া, সালাদ আছে, ওই যে একটু নিমান্টনির পাতা যেটা কাঁচা পাতা মেখিয়েছি ওইটা, এখানে আছে বুট, আর এই তো আছে খিচুড়ি। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর কোন এরকম অন্য কোনো নতুন নতুন ভিডিও, আপনারা কীরকম ভিডিও চান আমাকে একটু জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার যতটুকু আমি পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।